পশ্চিমবঙ্গ সরকারের ২০২৫ সালের নতুন ওবিসি তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই বহু মানুষের মনে নানা প্রশ্ন এবং উদ্বেগ দেখা দিয়েছে। এটা স্বাভাবিক যে যখন কোনো সরকারি নিয়মে পরিবর্তন আসে তখন তা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে। এই নতুন ওবিসি তালিকা অনুযায়ী রাজ্যের বহু ওবিসি সার্টিফিকেট হোল্ডারের ক্যাটেগরি এ থেকে বি অথবা বি থেকে এতে পরিবর্তিত হয়েছে। এর ফলে অনেকে বুঝতে পারছেন না যে তাদের পুরনো সার্টিফিকেটটির কি হবে। এটি কি বাতিল হয়ে যাবে নাকি নতুন করে সার্টিফিকেট ইস্যু করতে হবে? এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক তথ্য জানা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া। আপনার হাতে থাকা সার্টিফিকেটটি এখনও বৈধ, তবে এর ক্যাটাগরি পরিবর্তনের কারণে এটি ভবিষ্যতে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে সমস্যা তৈরি করতে পারে। তাই সময় থাকতে এটি রিভ্যালিডেশন বা রি-ইস্যু করা জরুরি। এই ভিডিওতে এটাই দেখাবো যে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রি-ইস্যু করার জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টের প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টালের লিঙ্ক শো হবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে, অথবা পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এই রকম একটা পপ আপ আসবে, এখানে নিউ অ্যাপ্লিকেশন প্রসেস সংক্ষেপে উল্লেখ আছে। জাস্ট এই লিস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। এই পিডিএফ বা লিস্টে আপনার কাস্ট বা সাব কাস্ট দেখে নেবেন, আপনি কোন ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তারপর পোর্টালের হোম পেজে আসবেন। এখানে ওবিসি অপশন দেখতে পাবেন, যেটা ২০২৫ সালের ওবিসি লিস্ট প্রকাশিত হবার পর অ্যাড করা হয়েছে। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রি-ইস্যু করার জন্য ওবিসি অপশনে ক্লিক করে অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে বলছে আপনার কি কোনো ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ ২০২৫ সালে প্রকাশিত নতুন ওবিসি লিস্ট অনুসারে যাদের ওবিসি বি থেকে ওবিসি এ এবং ওবিসি এ থেকে ওবিসি বি তে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের জন্য এই অপশনটা অ্যাড করা হয়েছে। আপনার যদি ডিজিটাল ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে এটাকে ইয়েস সিলেক্ট করবেন। আপনার কাছে যদি পুরনো হাতে লেখা সার্টিফিকেট থেকে থাকে তাহলে পোর্টালের হোম পেজে আসবেন। তারপর ওবিসি অপশনে ক্লিক করে চেক সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন, তারপর এখানে সার্টিফিকেট ইস্যুইং ইয়ার সিলেক্ট করবেন এবং এখানে ইস্যুইং অথরিটি সিলেক্ট করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন, অথবা এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যুইং ডেট এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর নিচে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার শো হয়ে যাবে। এখান থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার কপি করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবেন এবং এখানে ওবিসি সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। ইস্যু ডেট এন্ট্রি করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলস ভেরিফাই হয়ে যাবে এবং নিচে আপনার ডিটেলস অটোমেটিক চলে আসবে, যেমন জেলার নাম এবং সাব ডিভিশনের নাম। জাস্ট এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর ওবিসি অপশনে অটোমেটিক ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরি সিলেক্ট হয়ে থাকবে ২০২৫ সালের ওবিসি তালিকা অনুসারে। তারপর এখানে আপনার সাব কাস্ট বা জাতি সিলেক্ট হয়ে থাকবে আপনার পুরনো সার্টিফিকেট অনুসারে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এন্ট্রি হয়ে থাকবে এবং এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর ডকুমেন্টস সেকশনে আসবেন। এখানে নিচের যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। এপিক বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন।
আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। এছাড়া রেশন কার্ড বা খাদ্য সাথীর নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর প্রেজেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। জিপির নাম এন্ট্রি করার পর এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর 10 নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টাইন আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর 12 নাম্বার কলামে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে এবং 13 নাম্বার কলামে আবেদনকারী কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে। তারপর প্যারেন্ট সার্ভিস ডিটেলস সেকশনে আসবেন। আবেদনকারীর বাবা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। কোনো রকম চাকরি না করে থাকলে নন সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। না করে থাকলে নন সিলেক্ট করবেন। তারপর এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস সেকশনে আসবেন। এই ল্যান্ড ডিটেলস অপশনটা সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন। তারপর প্যারেন্ট ইনকাম ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বাবার ইনকাম এন্ট্রি করবেন স্যালারি এবং এগ্রিকালচার ইনকাম ছাড়া এবং আবেদনকারীর বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন, না হলে অপশনগুলো নো সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মায়ের কোনো ইনকাম থাকলে এখানে তা এন্ট্রি করবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর ক্লিক হিয়ারে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস এবং অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিজের বিডিও অফিসে জমা দেবেন। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হল আবেদনকারীর ওবিসি সার্টিফিকেট, ভিডিও ইনকাম সার্টিফিকেট, 1 কপি কালার ছবি, রেসিডেন্ট সার্টিফিকেট এবং পুরনো দলিল যদি থাকে। এছাড়া কোনো পরীক্ষা বা চাকরির জয়েনিংয়ের ক্ষেত্রে আর্জেন্ট সার্টিফিকেট রি-ইস্যু করার জন্য পরীক্ষার এডমিট কার্ড বা জয়েনিং লেটার এবং একটা রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন। অ্যাপ্লিকেশন হার্ড কপি জমা দেওয়ার পর পরবর্তী সময়ে সার্টিফিকেট রি-ভ্যালিডেশন বা রি-ইস্যু হয়েছে কিনা কিভাবে চেক করবেন, তার জন্য কাস্ট সার্টিফিকেট পোর্টালের হোম পেজে আসবেন। তারপর ওবিসি অপশনে ক্লিক করে চেক সার্টিফিকেট রি-ভ্যালিডেশন রি-ইস্যু অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন, তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সার্টিফিকেট ডিটেলস শো হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ওবিসি সার্টিফিকেট রি-ভ্যালিডেশন বা রি-ইস্যু করার জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।